হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আজকে নয়, গতকালের ভিডিও দেখে, অর্থাৎ দেবশির ভিডিও দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমার ক্রিয়েটারের সঙ্গে ক্রিয়েটারের একটা বচসা চলছে। সেখানে সেও আমাকে উত্তর দিচ্ছে, আমিও তাকে উত্তর দিচ্ছি। তাহলে এখানে ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা তরজা চলছে। সেখানে কিছু কথা মানে আনফ্রেন্ডলি আমিও বলছি, সেও বলছে। এমন নয় যে শুধু আমি শুনছি, তা কিন্তু নয়, আমিও কিন্তু তার উত্তরটা প্রত্যুত্তরটা অবশ্য করেই দিচ্ছি। এমন নয় যে আমাকে কেউ শুধু বলেই যাচ্ছে, আমি সেটা ইগনোর করে যাচ্ছি বা পাত্তা দিচ্ছি না, বা সেটার জন্য ওয়েট করছি যে কত দূর বাড়তে পারে দেখি, কিন্তু আমি তাকে কোনো রিপ্লাই দেবো না বা দিচ্ছি না বা দেওয়ার প্রয়োজন মনে করছি না। আমি কিন্তু সেটা করছি না। আমি সব সময় প্রতিটা কথার আমি রিপ্লাই দিচ্ছি এবং সেই লেভেলে দিচ্ছি। আমাকে সে যে লেভেলে বলছে আমি সেই লেভেলে বলছি। মানে লোকের কাজ নিয়ে তো কথা বলছি, তার ক্যারেক্টার অবধি চলে যাচ্ছি, তার বাড়ির ফ্যামিলি মেম্বার নিয়ে বলছি, তাতেই ক্ষান্ত থাকছি না, তার বাপের বাড়ির লোকজন নিয়ে বলছি, এবং সেও আমাকে যতটা জানে ততটা বলছে। এমন নয় যে আমার অজানা জিনিসগুলো বা অদেখা জিনিসগুলোকে নিয়ে বলছে। হ্যাঁ, তার মধ্যে কিছু কথা হয়তো কারোর থেকে শুনে বলছে, এটা হতে পারে যে সে দেখেনি বা জানে না, কিন্তু কোনো ভিডিও থ্রু শুনে কথাটা বলছে। আচ্ছা, এই যে ভিডিও শুনে বা ভিডিও দেখে কথা বলা, এটা কিন্তু আমরাও করি, মানে আমিও করি। আমি টানবো না, আমার কথাই আমি বলবো, আমিও করি। কারণ আমি কারোর কাছে শুনলাম কিছু কথা, সেটা আমি এসে আমার ভিডিওতে বলি এবং সেই সঙ্গে এটাও বলে দিই যে এই কথাটা আমি শুনেছি অমুকের কাছে, অমুকের চ্যানেলে, এটা আমি প্রমাণস্বরূপ বলে দিই। বা কোথাও কিছু দেখলাম সেটাকেও বলে দিই যে তোমরা যাও এদের চ্যানেলে গিয়ে দেখতে পাবে। কারণ এছাড়া তো কোনো রাস্তা নেই। আমরা শুনলে বা দেখলে বা জানলে তবেই তো সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করব। হ্যাঁ, কোনো প্রসঙ্গই উত্থাপন হলো না, সেটাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করতে পারবো না। এই অবধি সবটাই ঠিক ছিল। কিন্তু এখানে আমি প্রথম থেকেই বলছি, আমি সবসময় বলছি, এখানে পার্সোনাল অ্যাটাকে সবসময় বাচ্চাদের নিয়ে আসা হয়। কারণ এরা জানে যখন ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্ট্রোভার্সি বিশেষ করে ঝগড়া ঝামেলা বা কন্ট্রোভার্সি বিতর্ক, যেটাই বলো, তর্ক হয় না কেন, সেটাই কিন্তু কাউকে অতটা দমন করা যায় না, মানে দাবিয়ে দেওয়া যায় না। কারণ তারা জানে আমি যতটা বলবো সেও আমায় ততটা বলবে, দেওয়া এবং নেওয়ার ক্ষমতাটা উভয়ের থাকে। কোথায় তারা দুর্বল আছে এটা দেখা হয়, মানে সেই লড়াইয়ের ক্ষেত্র আর কি। আমরা যেমন বিপক্ষ দলের দুর্বল জায়গাটাকে চিহ্নিত করার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, কারণ প্রতিপক্ষকে পরাজয় স্বীকার করাতে গেলে তার দুর্বল জায়গায় আঘাত করতে হবে। মানে যে জায়গায় আঘাত করলে হয় সে ভেঙে পড়বে, অথবা সে পরাজয় স্বীকার করে নেবে, অথবা লড়াইয়ের ময়দান ছেড়ে দেবে, যা হোক একটা কিছু করবে। মানে তখনই আমি আঘাত করব যখন জানবো এইটা করলে তার বিরুদ্ধে আমি জয় হাসিল করব। এই জন্য এগুলো করার চেষ্টা চলে, এবং এই জন্য বাচ্চাদের বেছে নেওয়া হয়েছে। কারণ দুর্বল স্থান বলতে মায়েরা হলে, বাবারা হলে, তাদের দুর্বল স্থানটা কোথায়? তাদের বাচ্চা। যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের অ্যাটাক করা হচ্ছে, যাদের বাচ্চা নেই তাদের বাচ্চা না হওয়ার জায়গাটাকে অ্যাটাক করা হচ্ছে। মানে যে বাচ্চা পৃথিবীর আলো দেখেছে তাকে যেমন অপমান করা হচ্ছে, বা তার অস্তিত্বটাকে যেরকম অপমান করা হচ্ছে, বা তার যেরকম অনিষ্ট চিন্তা করা হচ্ছে, সেই রকম যে শিশু এখনও ভবিষ্যতে রয়েছে, সূর্যের আলো, দিনের আলো, পৃথিবীর আলো কিছুই দেখেনি, তাকেও কিন্তু অনেক রকমভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, অনেক রকমভাবে অভিশাপ দেওয়া হচ্ছে। কে বলতে পারে এই সব অভিশাপের ভয়েই সেই বাচ্চাটা পৃথিবীতে আসতেই ভয় পাচ্ছে? কে বলতে পারে? কেউ ভাবছে না যে মায়ের কোথায় আঘাত লাগে, একজনকে আঘাত করব যাতে সে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে। মানে রক্তাক্ত মানে শারীরিক না, তার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে যাদের সন্তান আছে তারাই রক্তাক্ত হয়, যাদের সন্তান নেই তারা রক্তাক্ত হয় না? জানি না কারা এরা, কিভাবে এই জিনিসটাকে ভাবে বা কিভাবে জিনিসটাকে চিন্তা করে। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা বাঘ, সিংহ, যাকেই হোক, যখন তোমরা শিকার করবে বা শিকারীরা শিকার করে, একে তো শিকার করাটা খুব সাংঘাতিক ব্যাপার, বাঘ, সিংহ বা হিংস্র জাতীয় কোনো পশুকে, কারণ সে অ্যাটাকিং মনোভাবে থাকে। এবার তাকে চারদিক দিয়ে এমনভাবে নাস্তানুবোধভাবে ঘিরে ফেলা হলো যখন কিনা সে কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবে না, এরকম পরিস্থিতির চেষ্টা করা হলো। মানে যাকে আটকানো হলো সে কিন্তু তখন মরিয়া, সে তখন ভাবছে এইবার আমার কি হবে,
আমি অপরদিকে সেই পশুটার তরফ থেকে বলছি, সে ভাবছে এবার আমার কি হবে, সে তো জানে না, সে তো মানুষের সমাজে নেই, সে ভাবছে তার কি হবে, সে তো আর সেই স্বাধীন রাজ্যে থাকতে পারছে না, সে এখান থেকে পালিয়ে যেতে পারছে না। সে একজনকে অ্যাটাক করতে পারে, কিন্তু সামনে যদি আমার 10 জন থাকে, 20 জন থাকে, তাহলে আমি তাকে কিভাবে অ্যাটাক করব? আমি পারবো না। হয়তো একজনকে আমি অ্যাটাক করব, সে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, বাকি 9 জন তো আমাকে ছেঁকে ধরবে, মানে আমার প্রাণহানি ঘটবে। ঘটবে তো, এই অবস্থারই তো সৃষ্টি হয়। একটু ভেবে বলবেন তো আমি কিছু ভুল বলছি কিনা। কিন্তু সেই মুহূর্তেও সে কিন্তু তার অ্যাটাকিং মনোভাবটাই রাখে। সে ভাবে হয় জিতবো নয় মরবো, যা হবে দেখা যাবে, অন্তত একজনকে মেরে তো মরবো। সেই সময় সে মরিয়া হয়ে আক্রমণের চেষ্টা করে এবং সে ভাবে না যে সামনে যে রয়েছে তাকে মারা উচিত কি উচিত না, সে কিন্তু অ্যাটাক করে, কারণ তাকে অ্যাটাক করা হয়েছিল। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখানে অপরাধটা কার? সবাই মিলে যদি একজনকে প্রতিপক্ষ সাজিয়ে নেয় বা প্রতিপন্ন করে, তাহলে সে কি করতে পারে? সে না পাচ্ছে কোনো ভালোবাসা, না পাচ্ছে কোনো সহৃদয় প্রাণের ছোঁয়া, না পাচ্ছে কোনো মানুষের কাছ থেকে বিশ্বাস, না কিছু। হয়তো বা বাড়ির লোকজনও তাকে ভুল বুঝছে, সে টোটালি একা ফিল করছে। এটা তো তোমরা ভাবো, তার সন্তান নেই তার সন্তান নেই যাকে বলা হচ্ছে, কিন্তু তার সন্তান না থাকার জায়গাটাকে চিন্তা করো। সন্তান না থাকলে তার কি মনে মায়া মমতাও নেই? সন্তান, ভবিষ্যৎ সন্তানের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা নেই? আমরা যখন ছোট ছিলাম, খুব ছোট ছিলাম, স্কুলের আমলে ছিলাম, খেলাধুলা করতাম, আমি তো খুব করতাম, খেলনাবাটি খেলতাম, পুতুল খেলতাম, আমি প্রচুর খেলতাম। এই যে এখন যেরকম সংসার নিয়ে খেলা খেলি, ছোটোবেলা থেকেই আমি খেলতাম। রান্না করব, ঘর গোছাবো, খেতে দেবো কাউকে, ফলস, তখন ছোটোবেলায় যেরকমভাবে হয়, পুতুল সাজাবো। বিয়ে আমি দিতাম না কিন্তু পুতুলের, কারণ আমার পুতুল বিয়ে দেওয়া মানে কেউ নিয়ে যাবে, ওটা আমি করতাম না, মানে শেয়ানা ছিলাম। পুতুলকে সাজিয়ে গুছিয়ে রাখবো, মানে এরকম পরিপাটি ঘর সংসার যেটা হয় সেটা করতাম। এবং মনে মনে ভাবতাম এই মা বাবার যেরকম বিয়ে হয়েছিল, মানে যেরকম দেখতাম আশপাশে মার যেরকম বিয়ে হয়েছিল, আমারও একদিন এরকম বিয়ে হবে, আমিও এরকম সেজে গুজে যাবো, আমারও বেশ, আমার এটা শখ ছিল, বেশ সুন্দর একটা ছোটো ফুটফুটে মেয়ে হবে, ছোটোবেলা থেকে মেয়ের শখ। আমি খুব সাজাবো তাকে, আমি খুব গোছাবো, সুন্দর সুন্দর ড্রেস পরাবো। এটা ক্রমশ যত বড় হয়েছি মনের মধ্যে এই আশাগুলো থেকে গেছে। আনম্যারিড রয়েছি তো কী হয়েছে, মনে আশা থাকতে নেই? সবার মনেই থাকে সুপ্ত আশা এগুলো। তারপর বিয়ের পর তো এটা বাড়বে স্বাভাবিক। তা আমার মেয়েই হয়েছে, কোনো আশা নিরাশায় পরিণত হয়নি, এবং এই সমস্ত কাজগুলোই আমি করেছি, সাজানো গোছানো থেকে শুরু করে। তা আমার আশা পূর্ণ হয়েছে, ভগবান আমার আশাটা পূর্ণ করেছে। কারোর যদি আশা থাকে আর সেই আশাটা না পূর্ণ হয়, সেই জায়গাটাকে কেউ বর্ষা দিয়ে, কথার বর্ষা দিয়ে এরকমভাবে ছিন্ন বিচ্ছিন্ন কী করে দিতে পারে? কী করে দিতে পারে? হ্যাঁ, বলবে সেও অন্যের সন্তানের ক্ষতি কামনা করেছে। তা ক্ষতি কামনা করলেই কারোর ক্ষতি হয়ে যাবে? তাকে বোঝাও না। আমি তো সব সময় বলেছি, কেউ আমাকে আঘাত করলে আমিও তাকে পাল্টা আঘাত করলে সে আবার আমাকে পাল্টা আঘাত করবে ভাই। তাতে কোনো হিংসা কমবে না। তাকে তো বোঝাও ভালোবাসায় যে না, এটা ঠিক হচ্ছে না, এটা বলা ঠিক না, কারণ মাথার উপর ভগবান আছে। তিনি যেটা করবেন বা যেরকম আমাদের জন্য চিন্তাভাবনা করে রেখেছেন সেটা কিন্তু মারাত্মক হতে পারে। সেই জায়গা থেকে বোঝাও না। বা সে একবার বলেছে, সেটাকে ইগনোর করে চলে যাও না। ও যে বলেছে এত লোকের সম্বন্ধে যেটা তোমরা বলছো, কারোর কি কোনো ক্ষতি হয়েছে? হবে না তো। কারণ এগুলো তো আক্রমণের উত্তর, এগুলোতে কিচ্ছু হবে না। কারণ ওর মনের স্থলে সব সন্তানের জন্যই মায়া আছে, এটা আমি বুঝি। আমি তো ওর কাছের লোক নই, দূরের লোকই বলতে পারো, কিন্তু আমি তো বুঝতে পারি, ওর কথাবার্তা থেকে বুঝতে পারি, ওর কিছু না পাওয়ার জন্যই এই যে একটা অ্যাটিটিউড ওর তৈরি হয়েছে। আজকে যখন ওর মাতৃত্বর স্বাদ পাবে না, এই যে একটা রাফ মুড, এটা থাকবে না। এটা কিছু না পাওয়ার জন্যই ওর এরকম মানে তিরিক্ষি মেজাজ একটা তৈরি হয়েছে। কোনো কিছু ভুলে থাকার জন্য কন্ট্রোভার্সির মাধ্যমে ও নিজেকে সময় কাটায় বা যুক্ত করে রাখে। সেখানে কারোর ছেলে মেয়েকে নিয়ে ও কিছু একটা বলেছে, মানে তার জন্ম বৃত্তান্ত নিয়ে। হ্যাঁ, অন্যায় করেছে, নো ডাউট, এটা অন্যায় করেছে। কারণ কার সন্তান, তার পিতৃপরিচয়, এইগুলো নিয়ে আমাদের কথা বলা মানায় না। কারণ আমরা আমাদের সঙ্গে আমার বাবা মার পরিচয়গুলোকেও নিয়ে আসি, কাজে আমার কথার মধ্যে দিয়ে আমার বাবা মার পরিচয়গুলো প্রতিফলিত হয়। সেখানে আমি এই ধরনের প্রশ্ন করতে পারি না। তাকে সেটা সেভাবে বোঝাও না। সে বলবে আমাকেও এরকম করা হয়েছে তাই আমি এরকম বলেছি। অ্যাকচুয়ালি তাই, ওকে আঘাত করে 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 এমন জায়গায় নিয়ে আসা হয়েছে যে ও আঘাত করতে গিয়ে আর চিন্তাভাবনা করে না যে আমার থেকে বেশি আঘাত ওরা পাবে না। ও ভাবে আমি যতটা আঘাতপ্রাপ্ত হয়েছে আমার থেকে তো বেশি পাবে না, একটু শুধু টোকা মারার মতো ব্যাপার হবে। যাই হোক, যেটাই হোক, আমি বলবো তোমরা যদি কিছু না বলো, আমার মনে হয় ও কিছু বলবে না।
আর আজকে যে ঘটনাটা ঘটলো, মানে গতকাল কারোর হাজব্যান্ডকে গিয়ে কোয়েশ্চেন করা বা এটাকে নিয়ে বলা, আইনের দিক দিয়ে আমি কিছু জানি না, সেটা আমি বলবো না, আইনের কথা এখানে আমার বলার প্রয়োজন নেই। কথাটা হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার কথা, সেখানে তার হাজব্যান্ডের কী প্রয়োজন? হ্যাঁ, এক্ষেত্রে যে গেছে সে বলবে তার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যখন কথাটা উঠেছে, তখন সেই পিতার অবশ্য করেই অধিকার আছে যে বলেছে তার হাজব্যান্ডের সঙ্গে কথা বলার। অর্থাৎ এখানে কোনো মহিলাকে ডাইরেক্ট উনি কোশ্চেন করবেন না, যেহেতু এনার হাজব্যান্ড তার অন্য লোকের অপোজিট সাইডের হাজব্যান্ডের সঙ্গেই কথা বলবেন, সেই জন্য গেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কথা বলতেই পারেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তার কর্মক্ষেত্রে চলে যাওয়াটা, এটা কোনো ডিগনিটির পরিচয় নয়। হতে পারতো আমি তার সঙ্গে তার বাড়িতে মিট করতাম, অথবা তার সঙ্গে যোগাযোগ করে বাইরে কোথাও মিট করতাম, সেইভাবে তাকে বলতাম, সেই রকমভাবে তাকে অভয় দিতাম। আমি নিশ্চয়ই তাকে থ্রেট করতে যাইনি, বা আমি নিশ্চয়ই তাকে ফ্রেম করতে যাইনি। হয়তো বলতে গেছি যে আপনার স্ত্রী যেগুলো বলছে সেগুলো যুক্তিযুক্ত নয়, এটা আমার সন্তানের ভবিষ্যতের উপর এফেক্ট করবে, এটা বলাটা সঠিক হচ্ছে না। যদি আপনারা এটা বলা বন্ধ না করেন আমি স্টেপ নেব, এটাই তো কথা। হ্যাঁ, ভিডিও টু ভিডিও কথা বলে যখন এটা হচ্ছে না, তখন এইভাবে বলতে গেলেও বলা যেতে পারে, কিন্তু কর্মক্ষেত্র সেটা তো ঠিক জিনিস না। কর্মক্ষেত্রে বলতে গেলে যেটা হয়, একটা গুডউইলের কাজ করে, যেটা কিনা ভদ্রলোক এর মধ্যে জড়িতই নয়, তাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, তাকে বলা হচ্ছে উনি মেইন কালপ্রিট, না জেনে না বুঝে শুধু অনুমান ভিত্তিক। কারো স্ত্রী যদি কোনো কাজ করেন, তার স্বামী সেখানে অভিযুক্ত হয়ে পড়েন। এই বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো, অবশ্য করেই আসবো, কারণ এটা নিয়ে আমায় অবশ্য করেই ভিডিও করতে হবে, যে স্ত্রীরা বললে তার স্বামীরাও এর মধ্যে যুক্ত হয়ে পড়েন। আসছি, এই ভিডিওতে আমি আসছি, কিন্তু এখন আমি বাচ্চাকে নিয়ে বলতে এসেছি, বাচ্চাকে নিয়েই বলবো। হ্যাঁ, কথা বলেছে খুব ভালো, কিন্তু অফিস টাইমে ডিউটি আওয়ার্সে কথা বলাটা এটা কোনো ডিগনিটির পরিচয় নয়। আমি তাকে ইনফর্ম করে আমি কথা বলতেই পারি। যদি আমি তার কর্মস্থলটা জেনে থাকি, অবশ্য করেই তার ফোন নাম্বারও নিশ্চয়ই আমার জানা থাকবে, তাহলে ফোনে আমি কথা বলতে পারতাম কি না? নিশ্চয়ই পারতাম। অথবা আমি তার বাড়িতে যেতে পারতাম ফোন করে, সেভাবে কথা বলতে পারতাম। কি আছে, অনেক সময় মানুষের সাক্ষাতে অনেক কিছু ভুল বোঝাবুঝি মিটে যায়, যেটা কিনা দূর থেকে সম্ভব হয় না। যাই হোক, যেটা দেখলাম, যেটা বুঝলাম, যে আমরা ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করতে বসেছি। এখন দুজন, মানে একজন ক্রিয়েটার টু ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি তো, বা ভিডিও দেখে করি, এখানে ফ্যামিলি ম্যাটার যুক্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফ্যামিলির লোকজন, বাচ্চা ছিল, এখন তাদের হাজবেন্ড, এরপরে হয়তো আরও ফ্যামিলি মেম্বার যাদের যাদের আছে তাদেরকেও ঢোকানো হবে। এইভাবে জিনিসটাকে কি বিশাল আকার ধারণ করানো হবে তাই মনে হচ্ছে। ভবিষ্যতে আর কি দেখতে হবে দেখো। তবে আমি বলবো, অবশ্য করেই পার্সোনাল ম্যাটারে কথা বলা বন্ধ করো, কারণ এখন কেস, পরে থ্রেটনিং, এরপরে আর কি ওয়াইটিতে দেখবো এইসব কন্ট্রোভার্সি, মানে জগতে, ওয়ার্ল্ডে সত্যিকারেই ভাবনা চিন্তার বাইরে চলে যাচ্ছে। তা তবু তো এখানে কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ডিস্ট্রিক্টের মধ্যে বলে এইসব হচ্ছে। যারা বিদেশে বসে কন্ট্রোভার্সি করে যাতা গালাগালি দিচ্ছে, তাদের কিভাবে গিয়ে থ্রেট দেওয়া হবে? গিয়ে দেওয়া সম্ভব? ওই যে বাংলাদেশের কুলাঙ্গারটা বসে বসে থ্রেট দেয়, তাকে ধরা সম্ভব হচ্ছে? তাকে পাবো কোথায় বলতে পারো? বসে যার নামে যা খুশি বলে যাচ্ছে, তাহলে কি তাদের ফিউচার সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? আসছি, নেক্সট ভিডিওতে আসছি এগুলো নিয়ে বলতে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, অবশ্য করে নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।